ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে প্রাণ গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির। এছাড়াও প্রাণ গেছে বহু বেসামরিক মানুষের। জানা গেছে, ইরানে হামলা শুরু নেপথ্যে রয়েছে মুসলিম নামধারী শয়তান শাসকের দেশ সৌদি আরব। ট্রাম্পের জারজ সন্তান হিসেবে খ্যাত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাপেই ইরানে হামলা শুরু হয়েছে বলে জানা গেছে। বেইমান সৌদির এই অপকর্মের জন্য এখন চরম মূল্য দিতে হচ্ছে। দেশটিতে একের পর এক বৃষ্টির মতো মিসাইল মারছে ইরান। এই সৌদি রাজ পরিবারের শয়তানির কারণে আর রক্তে রঞ্জিত হচ্ছে মহানবীর স্মৃতি বিজড়িত সৌদির পুণ্যভূমি। এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সৌদির। এছাড়াও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নারীবাজি, অপকর্ম ও তাদের ভয়ঙ্কর ইতিহাসে জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সৌদি আরব নামে মুসলিম দেশ হলেও এই মুহূর্তে সৌদি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। দেশটির শাসকরা সবাই আমেরিকাপন্থী। হজ ব্যবসা আর ভূগর্ভস্থ তেল বিক্রি করে আরাম আয়েশে দিন কাটানো দেশটির সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলিমদেরই। সম্প্রতি ইরানের সাথে কঠিন এক বেইমানির খেলা খেলেছে সৌদি আরব। রয়টার্স বলছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করত। তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না বলতো সৌদি রাজ পরিবার, কিন্তু ভেতরে ভেতরে চলত অন্য কিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানে হামলা শুরুর কিছুক্ষণ আগে খামেনি নিরাপদ একটি স্থানে তার 2 সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সঙ্গে বৈঠক করছিলেন। এরপরে সেখানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। রিপোর্টে বলেছে, সৌদি ও ইসরায়েল ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েল সৌদির চাপে ট্রাম্প ইরানে হামলা শুরু করেছে। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ, অথচ প্রকাশ্যে তিনি ভিন্ন কথা বলতেন। অথচ এর আগে যুবরাজ সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেছিলেন, তেহরানে হামলার জন্য সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। হ্যাঁ, এটাই সৌদির বেইমানি, যা এখন প্রকাশ্যে এসে গেছে। সবকিছু জানাজানি হবার পর সর্বশেষ খবরে জানা গেছে, সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর আগে সৌদিতে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দফতরেও হামলার দাবি করেছে ইরান। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কুয়েত, কাতার ও আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এখানে শেষ নয়, সৌদির রয়েছে বিশাল এক বেইমানির ইতিহাস। প্রকৃত মুসলিমদের থেকে বর্তমান রাজপরিবার দখল করে নেয় মহানবীর প্রিয় দেশটিকে। এমনকি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাতেও হাত রয়েছে সৌদির। 1932 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের সেবাদাস আব্দুল আজিজ ইবনে সৌদ ব্রিটেনের অনুমতি নিয়ে হিজাজের নাম পরিবর্তন করে নিজ বংশের নাম অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত বিশাল আরব ভূখণ্ডের নাম রাখে সৌদি আরব। রক্তপাত, অসংখ্য মানুষ মেরে ও প্রতারণার মাধ্যমে বর্তমান রাজপরিবার দখল করেছিল হিজাজ। বর্তমান সৌদি আরবই বিশ্বের একমাত্র দেশ যার নামকরণ করা হয়েছে দেশটির সংখ্যালঘু একটি গোত্রের নাম অনুসারে। আব্দুল আজিজ ইবনে সৌদ ছিল নজদ নামক মরু অঞ্চলের অধিবাসী। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সে ওয়াহাবি সম্প্রদায়ের সঙ্গে জোটবদ্ধ হয়। মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ইংরেজদের পৃষ্ঠপোষকতায় এই উগ্র মতবাদটির জন্ম দেওয়া হয়েছে বলে মনে করা হয়। ব্রিটিশরা ওসমানী খেলাফত তথা অটোম্যান তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইবনে সৌদকে গুপ্তচর হিসাবে বেছে নেয় এবং এর জন্য তাকে প্রতি মাসে 5,000 পাউন্ড ভাতা দেওয়ার ব্যবস্থা করে। তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হলে ইবনে সৌদের সাহস বেড়ে যায়। ফলে সে আরব অঞ্চলের নানা অংশে সেনা অভিযান চালাতে থাকে। ক্ষমতাসীন আলীর রশিদ গোত্রকে পরাজিত করার পর সৌদের বাহিনী 1925 সালে হিজাজে অভিযান চালায়। হিজাজের পবিত্র মক্কা ও মদিনা শহরসহ বন্দর শহরে জেদ্দা, তায়েফ ও ইয়ানবু শহরে সৌদের বাহিনী অন্তত 20-30 হাজার মুসলমানকে শেষ করেছিল। মক্কা ও মদিনার পবিত্র মাজারগুলোর অবমাননা ও ধ্বংস সাধন ছিল সৌদের জঘন্য হঠকারিতার ঐতিহাসিক এক সাক্ষ্য। সৌদের বাহিনী ইয়েমেনের জাইদিশিয়া ইমামের শাসনাধীন নাজরান অঞ্চলসহ অন্যান্য অঞ্চল দখল করে।
এর আগে তার বাহিনী আরব উপদ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত পারস্য উপসাগরীয় অঞ্চলের শিয়া মুসলিম শেখ শাসিত তেল সমৃদ্ধ কয়েকটি স্বাধীন রাজ্য দখল করেছিল। এরপর ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তাদের আরেক অনুচর হিজাজের শরীফ হুসাইনকে পুরস্কার দেওয়ার জন্য তার দুই পুত্র ফয়সল ও আবদুল্লাহকে যথাক্রমে ইরাক এবং জর্ডান নামক দেশের শাসক হিসাবে নিয়োগ দেয়। এ অবস্থায় ব্রিটিশরা ইবনে সৌদকে রাজার উপাধি ব্যবহারের অনুমতি দেয় এবং তার দখল করা অঞ্চলকে সৌদি আরব হিসাবে ঘোষণা করারও অনুমতি দেয়। অবশ্য এসব অনুমতি ব্রিটিশরা তখনই দেয় যখন ইবনে সৌদ এই প্রতিশ্রুতি দেয় যে সে ফিলিস্তিনে অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার কোনো বিরোধিতা করবে না। 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণা বেলফোর ঘোষণা নামে ইতিহাসে খ্যাত। এ ঘোষণা দেওয়ার আগে ব্রিটিশরা সৌদি রাজা আব্দুল আজিজের কাছ থেকে লিখিত সম্মতিপত্র আদায় করেছিল। ওই চিঠিতে লেখা ছিল, আমি বাদশাহ আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান ফয়সলের বংশধর ও সৌদের বংশধর। হাজারবার স্বীকার করছি ও জেনে শুনে বলছি যে গরিব ইহুদিদেরকে বা অন্য কাউকে ব্রিটিশ সরকার যদি ফিলিস্তিন দান করে দেন তাহলে এতে আমার কোনো ধরনের আপত্তি নেই। বস্তুত আমি কিয়ামত পর্যন্ত ব্রিটিশ সরকারের অভিমতের বাহিরে যাব না। এরপর 1945 সালে বাদশাহ আব্দুল আজিজ সৌদ ইহুদিবাদী ইসরায়েল গঠনের বিরুদ্ধে পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে বসে। সঙ্গে সঙ্গে তা তৎক্ষণাৎ ব্রিটিশ সরকার ও ইহুদিবাদীদের পক্ষে দুজন প্রতিনিধি এসে বাদশাহ আব্দুল আজিজের সঙ্গে দেখা করে এবং বাদশাকে তার সম্পাদিত সম্মতিপত্রটির কথা স্মরণ করিয়ে দেয়। তখন বাদশাহ তাদের বলেছিল, আমি ইহুদিদের স্বার্থে কার্যত যা করে যাব তার উপর বিশ্বাস রাখবেন। কি বলছি তার দিকে লক্ষ্য করবেন না, কারণ এ ধরনের কথা না বললে আমি ক্ষমতায় টিকে থাকতে পারবো না। বাদশার এই কথা শুনে ব্রিটিশ সরকারের ও ইহুদিবাদীদের প্রতিনিধি খুশি হয়ে ফিরে যায়। এভাবে সে যুগে মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক ও শেষ ভরসাস্থল হিসাবে বিবেচিত তুর্কি খেলাফতের ধ্বংস সাধনে সৌদি রাজা আব্দুল আজিজ ও ব্রিটেনের যৌথ ষড়যন্ত্রটি বাস্তবায়িত হয়েছিল। সৌদের অনুগত ওয়াহাবি সেনারা তুর্কি মুসলমানদের গুলি করে শেষ করেছিল এবং রক্ষা করেছিল ব্রিটিশ নাগরিকদের ও তাদের ব্যবসা বাণিজ্যকে। তাই এটা স্পষ্ট যে সৌদি আরব নামক রাজতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টিতে ব্রিটেনের ভূমিকা ছিল সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কি খেলাফতের বিরুদ্ধে ব্রিটেন সৌদিদেরকে তথা সৌদি বংশের লোকদের ব্যবহার করে। ফলে তুর্কি সরকার ওয়াহাবিদের রাজধানী দারিয়া শহরটি দখল করে নেয় আর সৌদি সর্দার আমির আবদুল্লাহকে গ্রেফতার করে প্রথমে কায়রোতে ও পরে তুরস্কে পাঠিয়ে দেন মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা। তুর্কি খেলাফতের সরকার আমির আবদুল্লাহকে বিশ্বাসঘাতক হিসাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। কিন্তু বিশ্বযুদ্ধে তুরস্কের অবস্থা দুর্বল হয়ে গেলে ব্রিটিশরা আবারও সৌদ গোত্রের লোকদের নিয়ে ষড়যন্ত্র শুরু করে। ব্রিটেন ইবনে সৌদের সঙ্গে কুখ্যাত দারান চুক্তি স্বাক্ষর করে 1915 সালে। কুয়েতের শেখ জাবির আল সাবা ছিল সে সময় ব্রিটিশদের আরেক দালাল। ব্রিটিশরা এই দালালের মাধ্যমে ইবনে সৌদের সঙ্গে চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী ব্রিটিশ সরকার সৌদ পরিবারকে প্রতি বছর 60,000 পাউন্ড ভাতা দিতে থাকে। পরে এ ভাতা বাড়িয়ে 1 লাখ পাউন্ড করা হয়। এছাড়া তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য সৌদ গোষ্ঠীকে 3000 রাইফেল ও 3টি মেশিনগান উপহার দেয় ব্রিটেন। ব্রিটিশ সরকার আব্দুল আজিজ ইবনে সৌদের ক্ষমতা গ্রহণের উৎসবে পাঠিয়েছিল স্যার কুকাসকে প্রতিনিধি হিসেবে। কিং উপাধিতে বিভূষিত করে কুকাস তাকে বলেছিল, হে আব্দুল আজিজ, আপনি শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। উত্তরে কিং বলেছিল, আপনারাই আমার এই ব্যক্তিত্ব সৃষ্টি করেছেন ও এ সম্মান দান করেছেন। যদি মহান ব্রিটিশ সাম্রাজ্য না থাকত তাহলে এখানে আব্দুল আজিজ আল সৌদ নামে কেউ আছে বলে জানত না। আমি তো আপনাদের মাধ্যমে আমির আব্দুল আজিজ ইবনে সৌদ শীর্ষক খেতাবটি অর্জন করতে পেরেছি। আমি আপনাদের এই মহানুভবতা আজীবন ভুলব না। আর আমার কাজই ছিল আপনাদের সেবক ও গোলাম হিসাবে আপনাদের ইচ্ছাগুলো বাস্তবায়ন করা। ওই উৎসবে কুকাস ব্রিটিশ সরকারের দেয়া শাহী তামগা বা মেডেল রাজা আজিজের গলায় পরিয়ে দেয়। কুকাস বলে যায়, অচিরেই আমরা আপনাকে হিজাজ ও তার আশপাশের অঞ্চলগুলোর বাদশাহ বলেও ঘোষণা করব এবং তখন হিজাজকে সৌদি সাম্রাজ্য বলে ঘোষণা করা হবে। এ কথা শুনে রাজা আজিজ স্যার কুকাসের কপালে চুমু খায় ও বলে, আল্লাহ যেন আমাদেরকে আপনাদের দাসত্ব করার ও ব্রিটিশ সরকারের গোলামি করার তৌফিক দেন। এভাবে প্রতিষ্ঠিত হয় বর্তমান সৌদি আরবের, যারা ক্রমে ব্রিটিশ ও আমেরিকার গোলাম বনে যায়।
বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন নাম্বার 1 নারীবাজ। অভিযোগ আছে 2017 সালে সৎ ভাইকে বিষ পানে নিহত করার পর তিনি হয়ে যান ক্রাউন প্রিন্স। যাদের ইতিহাস এত ঘৃণিত, তাদের দ্বারা মুসলিমদের যে 4 আনার উপকার হবে না তা বলাই যায়। তাই ইরান যে সৌদিতে মুহুর্মুহু মিসাইল মারছে তা সমর্থন করা ছাড়া উপায় নেই। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ইরান যেন সৌদিতে আরও হামলা চালাক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।